সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তার ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং ভোট না দেওয়ারও তার ব্যক্তিগত ব্যাপার রয়েছে। তো সেই জায়গা থেকে যেমন প্রার্থী পছন্দ যদি না হয় তাহলে সে ভোট দেন না, ভোট দিতে যান না। আর যদি তার কোনো পছন্দের প্রার্থী হয়ে থাকে তাহলে তাকে ভোট দেন, এটাই তো কথা। তো সেই জায়গা থেকে এই গণতন্ত্রের প্রথম ধারা এবং নিয়ম সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করলে আপনাকে ভোট দিতে হবে। আপনি যে প্রার্থীকেই দেন, এই দেশের নাগরিক হিসাবে আপনাকে ভোট দিতে হবে। আপনি যাকেই দেন, ডানকে দেন, বামকে দেন, পাশনের ব্যক্তিকে দেন, সামনের ব্যক্তিকে দেন, যে ব্যক্তিকে দেন আপনাকে ভোট দিতে হবে। এটা হলো গণতন্ত্রের প্রথম কথা। 2 নম্বর কথা হলো যে আপনার মূল্যবান সম্পদ আপনি যাকেই দিবেন এটা কিন্তু দেখে শুনে দিতে হবে। আপনার ভোট নিয়ে যদি ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে অন্যায় করে তার জন্য কিন্তু দায়বদ্ধতা আপনাকে নিতে হবে। তো ভোট দেওয়ার ব্যাখ্যা রয়েছে, আমরা আসলে সেই ব্যাখ্যাগুলো কতটুকু মানি বা কতটুকু মানতে পারি এটা একটি বড় বিষয়। তো সেই বিষয়টা আমাদের আসলে অনেকেরই জানা নেই, আমাদের জানা দরকার। যেমন যারা ইসলাম ভীরু মানুষ, ইসলামকে শতভাগ মানেন, তারা অনেকেই ভোট দিতে যান না। কেন যান না? কারণ সেই মানুষটি সম্পর্কে হয়তোবা তার জানা নাই। যে প্রার্থীগুলো হয়েছে হয়তোবা এই প্রার্থীগুলো সবার ক্ষেত্রেই তার জানা নেই তারা কি আসলেই ভালো মানুষ, নাকি নির্বাচনের সময় তারা ভালো হয়েছে, অবসরে তারা খুব ভালো নয়। এই ধরনের বিষয়গুলো জানার পরেই আপনার ভোটের সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি।